আজকে আপনাদেরকে একটা সুসংবাদ দিই, চলুন। সেটা হচ্ছে আমার কিন্তু মনিটাইজেশন এসে গেছে। গলার যে অবস্থা, আমি খুশিতে তাতা থই থই করতে করতে আবার এই ভিডিওতে চলে আসলাম। কারণ আমি চিন্তা করেছি যারা আমাকে ভালোবাসে, যারা আমার টপ ফ্যান বা যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা যদি জানে যে আমি মনিটাইজেশন পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, আমার মনে হয় তারা অনেক খুশি হবে। আর সেই জন্যই ভিডিওটা করতে চলে আসছি। আর নিজেকে এইবার বলি হচ্ছে নিজের লাইফের কিছু কথা। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছে না, যে বিপদ যখন আসে, মানে বিপদেরা পাঁচ ভাই বোন, ওরা একজন আসে না, পাঁচজন মিলেই আসে। তো আমার মোটামুটি এই পাঁচ ভাই বোনই চলে আসছে, মানে অ্যাট এ টাইমে হাজব্যান্ড অসুস্থ, এখন ছেলে অসুস্থ, মাঝখানে আমার কাজের মানে ওয়ার্কিং প্রেশার, সংসারের চাপ সব মিলিয়ে একদম হিজিবিজি অবস্থা ছিল। তো গত 2 দিন আগে আমি স্কুলের ছুটি পেয়েছি, মানে স্কুল থেকে আমি রিলিফ নিয়েছি। তো 2 দিনে হচ্ছে আমি আমার সমস্ত কাপড় চোপড় নিয়ে বসেছি, মানে ধুয়েছি, ওয়াশ করেছি, মানে যা তা অবস্থা। তো এর পিছনের কাহিনিটা আপনাদের একটু দেখাই, দেখুন। মানে আমার যে রিল্যাক্স একটা রুম দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এতগুলা কাজ শেষ করার পরে রাত 10টার সময় আমি ফ্রি হয়েছি। তার মানে হচ্ছে এত টিপটপ ঘর বা এত সুন্দর ঘর তখনই হয় যখন এই কাজগুলো আপনি শেষ করতে পারেন বা এগুলো গুছিয়ে রাখতে পারেন। এত টিপটপ ঘর বা এত সুন্দর পরিচ্ছন্ন ঘর আসলে নিমেষেই হয় না। এর পিছনে অনেক বেশি পরিশ্রম, অনেক বেশি কষ্ট লুকানো থাকে। তো ঘর গোছানো প্রত্যেকটা মেয়েরই একটা আর্ট, কিন্তু আমার খুব ভালো লাগে আমার ঘরটা যখন খুব পরিপাটি থাকে। আর আমি দিনের একটা সময় অন্তত নিজেকে রিল্যাক্স করার জন্য হলে একদম দরজা টরজা আটকিয়ে আমি রুমটাকে একটু এয়ার ফ্রেশনার দিয়ে সাজিয়ে তারপরে আমি একটু রিল্যাক্স মোডে চলে আসি। এতে আমার সারাদিনের ক্লান্তি কিছুটা হলেও কমে যায়। ধন্যবাদ।